চালের গুঁড়া যদি এভাবে রেডি করেন তাহলে কিন্তু সব ধরনের পিঠা একদমই পারফেক্ট হবে। বাসায় কিভাবে চালের গুঁড়া রেডি করি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মোটা আতপ চাল নিয়েছি 4 কেজি। বাজারে কিন্তু 2 ধরনের আতপ চাল পাওয়া যায়। অনেক এলাকায় এই চালটাকে আলু চালও বলা হয়, তো আমাদের এলাকায় আতপ চাল বলি। এখন এটা আমি 2 ঘন্টা নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। তো বাজারে যে মোটা চালটা পাওয়া যায় ওইটাই নেবেন। মোটা চাল দিয়ে কিন্তু পিঠা একদমই পারফেক্ট হয়। 2 ঘন্টা পর আমি খুব ভালো করে ধুয়ে এগুলো ঝাঁঝরিতে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে একটা বিছানা চাদর উপর বিছিয়ে এটা পানিটা ভালো করে শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা বয়মের ভিতর ভরে এগুলো মেশিনে গুঁড়া করার জন্য নিয়ে গেলাম। আর এখন কিন্তু এই মেশিনগুলো প্রত্যেকটা মহল্লায় পাওয়া যায়, শহরে গ্রামে সব জায়গায় কিন্তু এগুলো অ্যাভেলেবেল। তো আমি গুঁড়া করার পরে বাসায় নিয়ে আসলাম। এখন একটা পরিষ্কার কাপড়ের উপরে চালের গুঁড়াগুলো বিছিয়ে দিয়ে এরপরে ফ্যান ছেড়ে দিতে হবে 30 মিনিটের জন্য। তো এইভাবে 30 মিনিট ফ্যানটা ছেড়ে রাখলে চালের গুঁড়াগুলো একদমই নষ্ট হবে না, একদম ভালো থাকবে। তো ডিপ ফ্রিজে কিন্তু এটা 1 বছরের মতো সংরক্ষণ করা যায়। আপনারা ইচ্ছে করলে আরো বেশিও করতে পারেন। তো আমি 4 কেজি করেছি, যেহেতু আমার হাতের কাছে মেশিন আছে, তো যখন মন চায় তখনই আমি এটা করে নিয়ে আসতে পারি। তো সেজন্য আমি সবসময় 4 কেজি অথবা 5 কেজি এরকমই করি। তো এখন এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম, ওই বয়ামটার মধ্যেই কিন্তু গুঁড়াগুলো রেখেছি। আর যখন পিঠাটা বানাবো তখন ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে পিঠার মিশ্রণটা করতে হবে। অনেকে দেখা যায় যে সিদ্ধ চালও মিক্স করেন, তো সিদ্ধ চাল মিক্স করার কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আতপ চাল দিয়েই কিন্তু পারফেক্টভাবে সব রকমের পিঠা বানাতে পারবেন। এই তো বিভিন্ন সময় বানানো আমার পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কারো উপকার হলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।